এই এমসিপির কিছু কিছু লোক আছে যাদের মেম্বার ইলেকশন করার যোগ্য নাই। আর নাহিদের সাথে আমি চ্যালেঞ্জ করলাম, আমার সাথে নির্বাচন করুক, আমার সাথে নির্বাচন করুক, কোন আসন দিয়ে করবো আমি ওর সাথে নির্বাচন করবো, এমপি নির্বাচন। যদি পাশ করতে পারে তাহলে কান কাটতে ফেলাই দেবো। যদি স্বচ্ছ ভোট হয়, দখলদারিত্ব না হয়। রাজনীতি আমি মুখে বললাম এই বিল্ডিংটা আমার, ওই পাশের পাঁচতলাটা আমার, হয়ে গেল আমার। আমি বললাম বাংলাদেশের প্রধানমন্ত্রী আমি হয়ে গেলাম। যাদের এই এমসিপির কিছু কিছু লোক আছে যাদের মেম্বার ইলেকশন করার যোগ্য নাই, তারা যদি বলে 300 আসন আমরা পাবো, হ্যাঁ পাইতে পারে, মুখ দিয়ে 300 জায়গায় 600 পাইতে পারে, না করবে কে? তো আপনার কি মনে হয় যে রাষ্ট্রীয় যে মেকানিজম, সেই মেকানিজমের মাধ্যমে যেটা আমরা 2008 সালে দেখেছিলাম প্রণব মুখার্জির কোয়ালিশন ইয়ার্স বইয়ে কিভাবে বিএনপিকে হারিয়ে দেওয়া হয়েছিল সূক্ষ্ম কারচুপির মাধ্যমে, তারাও সেটাই চাইতে আছে। এজন্যই তারা কনফিডেন্সলি বলতেছে যে আমরা 300 আসন পাবো। এই যে কারচুপি হবে বিদায় এরকম তাদের আত্মবিশ্বাস আছে যে আমরা এরকম করে ক্ষমতায় আসবো, এজন্যই তারা 300 আসনের গ্যারান্টি দিতে আছে। আর তাদেরকে তো বাড়তি সুবিধা দিতে আছে, এদেশে যারা গভর্নমেন্টে আছে তারা তো এনসিপির বাড়তি সুবিধা দিতে আছে, এজন্য এই কনফিডেন্সই তারা বলতেছে। এরকম অবাস্তবের কী আছে?